হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে ছদ্মবেশী নেকড়ের গল্প। এক গভীর সবুজ প্রান্তরে ছিল একটি শান্ত ভেড়ার পাল। তারা সবাই মিলেমিশে সুখে শান্তিতে বাস করত। প্রতিদিন সকালে তারা মাঠে ঘাস খেতে যেত, বিকেলে ফিরে আসত আখালের ডাকে। তাদের জীবন ছিল খুবই সহজ এবং নিরাপদ। কিন্তু সেই শান্ত জীবনের ওপর একদিন নেমে এলো এক ভয়ঙ্কর বিপদ। প্রান্তরের পাশের জঙ্গলে বাস করত এক ধূর্ত নেকড়ে। বহুদিন ধরে সে ভেড়াগুলোর দিকে নজর রাখছিল, কিন্তু রাখাল এবং কুকুরের পাহারার কারণে সে কিছুতেই ভেড়াগুলোর কাছে যেতে পারছিল না। নেকড়েটি খুব বুদ্ধিমান ছিল। সে ভাবতে লাগল, শক্তি দিয়ে যখন পারছি না, তখন বুদ্ধি দিয়ে চেষ্টা করতে হবে। একদিন জঙ্গলের ভেতর সে একটি মৃত ভেড়া খুঁজে পেল। তখনই তার মাথায় এক চতুর পরিকল্পনা এলো। সে ভেড়াটির চামড়া খুলে নিজের গায়ে জড়িয়ে নিল। দূর থেকে দেখতে সে একেবারে আসল ভেড়ার মতো লাগছিল। নিজের এই ছদ্মবেশ দেখে সে খুব খুশি হল। পরদিন সকালে নেকড়েটি ভেড়ার ছদ্মবেশে ধীরে ধীরে ভেড়ার পালের মধ্যে ঢুকে পড়ল। প্রথমে কেউ কিছু বুঝতেই পারল না। সে অন্য ভেড়াদের মতোই মাথা নিচু করে ঘাস খেতে লাগল। ধীরে ধীরে সে পালের ভেতরে সবার সঙ্গে মিশে গেল। দিনের শেষে যখন রাখাল ভেড়াগুলোকে গুনছিল, তখনও সে কিছু বুঝতে পারল না, কারণ নেকড়েটি এত নিখুঁতভাবে অভিনয় করছিল যে তাকে আলাদা করা কঠিন ছিল। রাতে সুযোগ বুঝে নেকড়েটি একটি ছোট ভেড়াকে একা পেয়ে তাকে আক্রমণ করল এবং খেয়ে ফেলল। এরপর আবার শান্তভাবে দলে ফিরে গেল। এইভাবে কয়েকদিন ধরে নেকড়েটি ভেড়াদের বোকা বানিয়ে একের পর এক ভেড়াকে শিকার করতে লাগল। ভেড়ার সংখ্যা কমতে শুরু করলেও কেউ আসল কারণ বুঝতে পারছিল না। সবাই ভাবছিল হয়তো কোনো বন্য প্রাণী রাতে এসে আক্রমণ করছে। কিন্তু একদিন একটি বুদ্ধিমান বৃদ্ধ ভেড়া লক্ষ্য করল যে পালের মধ্যে একটি ভেড়া সবসময় একটু আলাদা আচরণ করছে। সে ঠিকমতো ডাকছে না, আর তার চোখে এক অদ্ভুত ঝিলিক আছে। বৃদ্ধ ভেড়াটি অন্যদের সাবধান করল। পরদিন তারা সবাই মিলে নজর রাখতে লাগল। তখন তারা দেখতে পেল সেই ভেড়াটি রাতে একা একা কোথাও চলে যায় এবং অদ্ভুত আচরণ করে। সন্দেহ আরও বাড়ল। শেষে তারা রাখালকে সব জানাল। রাখাল সেদিন রাতে লুকিয়ে রইল। কিছুক্ষণ পর সে দেখল সেই ছদ্মবেশী নেকড়ে একটি ভেড়ার ওপর ঝাঁপিয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে রাখাল এবং কুকুরেরা তাকে ঘিরে ফেলল। নেকড়েটির আসল পরিচয় প্রকাশ পেল। শেষ পর্যন্ত সে পালাতে পারল না। ভেড়াগুলো তখন বুঝতে পারল বাহ্যিক চেহারা দেখে কাউকে বিচার করা কত বড় ভুল হতে পারে। কিন্তু একই সঙ্গে খুশি হল যে সময় মতো তারা সত্যটা জানতে পেরেছে। এই গল্পটি আমাদের শেখায় যে বাহ্যিক চেহারা বিভ্রান্তিকর হতে পারে। তাই কখনো কাউকে বা কোনো পরিস্থিতিকে শুধুমাত্র বাইরের রূপ দেখে বিচার করা উচিত নয়। সামান্য সতর্কতাই আমাদের বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে আরও মজার ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।